আসসালামু আলাইকুম। প্যারাগ্রাফের সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো তোমাদের জন্য আজকে আমি এমন গুরুত্বপূর্ণ কিছু প্যারাগ্রাফ নিয়ে আসছি, ঠিক আছে? একটা দিয়ে এরকম 3টা 4টা 5টা 7টা প্যারাগ্রাফ পর্যন্ত তুমি লিখতে পারবা। কিভাবে লিখবা, কেমনে লিখবা, ঠিক আছে, আমি আজকে দেখাই দেবো। সো তার এই ধারাবাহিকতায় আমি একটু দেখাই দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো যে এই যে প্যারাগ্রাফের যে সাজেশন ক্লাসটা, এখানে আমি 1 নম্বরে তোমাদের জন্য যে প্যারাগ্রাফটা রেডি করছি ট্রি প্লান্টেশন, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ডিফরেস্টেশন, গ্রিন হাউস ইফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন। আচ্ছা, প্লান্টেশনটা তোমরা যদি শিখতে পারো, এই ট্রি প্লান্টেশনটা দিয়ে এই বাকি যে প্যারাগ্রাফগুলো তোমরা লিখতে পারবা, অর্থাৎ একটা দিয়ে তোমরা এই সবগুলো লিখতে পারবা। এই একটা, দুইটা, তিনটা, তারপর হচ্ছে তোমার এই যে 4টা, ঠিক আছে, আর এই একটা 5টা, মোটামুটি একটা শিখলে তোমার 5টা প্যারাগ্রাফ তোমার কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন কথা হলো যে এই ট্রি প্লান্টেশন দিয়ে আমরা কিভাবে এই বাকি প্যারাগ্রাফ গুলো আমরা কমপ্লিট করব, ঠিক আছে? এটা কিভাবে কমপ্লিট করবা, অলরেডি আমার এই ট্রি প্লান্টেশনের এই প্যারাগ্রাফটা আমি কিন্তু অলরেডি আপলোড করে দিছি, ঠিক আছে? তোমরা একটু দেখো, টেকনিকটা একটু দেখো যে কিভাবে তোমরা চেঞ্জ করবা। আচ্ছা, এখন কথা হলো এই যে ট্রি প্লান্টেশন, এটা তো ভালো দিক, ঠিক আছে? অর্থাৎ গাছ লাগানোর ভালো দিকও আছে, আবার মন্দ দিকও আছে। সো এই যে বন উজাড় করা, জঙ্গল উজাড় করা, এইটাই তো, তাই না? তাহলে এই ট্রি প্লান্টেশনের যে খারাপ যে দিকগুলো আছে, ওইগুলো তুমি এই যে ডেফরেস্টেশনে তুমি ইউজ করতে পারবা, ঠিক আছে? আবার এই ডেফরেস্টেশনের কারণে কি হয়, গ্রিন হাউস ইফেক্ট হয়। হ্যাঁ, আবার এই গ্রিন হাউস ইফেক্ট হয়, তারপর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হয়, হ্যাঁ, এনভায়রনমেন্ট পলিউশন হয়, তারপর ওয়াটার পলিউশন হয়। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। সো আমার ওই প্যারাগ্রাফটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে কিভাবে তোমরা একটা দিয়ে এই সবগুলো তোমরা লিখতে পারবা, ঠিক আছে? রিকোয়েস্ট থাকবে প্যারাগ্রাফের ক্লাসটা একটু দেখে আসবা। 2 নাম্বারটা একটু দেখো, লাইফ অফ এ ফার্মার, স্ট্রিট হকার, রিক্সা পুলার, ডে লেবর, স্ট্রিট বিগার, ভিলেজ ডক্টর, গার্মেন্টস ওয়ার্কার। আচ্ছা, তাইলে এই যে লাইফ অফ এ ফার্মার, এই লাইফ অফ এ ফার্মার অথবা লাইফ অফ এ ফিশারম্যান, ঠিক আছে? লাইফ অফ এ ফিশারম্যান, ঠিক আছে? লাইফ অফ এ ফার্মার অথবা লাইফ অফ এ ফিশারম্যান, যেটাই আসুক, তারপরে স্ট্রিট হকার, যেটাই আসুক, ঠিক আছে, রিক্সা পুলার, যেটাই আসুক, এই লাইফ অফ এ ফার্মার দিয়ে তোমরা লিখতে পারবে। একই জিনিস, দুই একটা জায়গায় একটু চেঞ্জ করবে, আর সব একই জিনিস। বুঝতে পারছো? এরকম মানে একটার পর একটা তুমি যদি প্যারাগ্রাফ পড়তেই থাকো, তাহলে কিন্তু তুমি মাথায় রাখতে পারবে না, মনেও রাখতে পারবে না। এই জন্য আমি বলি কি, যে এই একটা দিয়ে তোমরা কিভাবে এই সবগুলো তোমরা লিখতে পারবা, তোমার এইভাবে তোমার পড়তে হবে, তাহলেই তুমি পারবা, ঠিক আছে? আর তুমি যদি একেবারে 10টা 12টা 15টা যদি মুখস্থ করতে যাও, কিচ্ছু হবে না, কিচ্ছুই মনে রাখতে পারবা না। পরীক্ষার হলে যাই দেখবা সব ভুলে যাচ্ছ। বোঝা গেছে? তার মানে কি, এই একটা প্যারাগ্রাফ দিয়ে তুমি এই সবগুলা প্যারাগ্রাফ তুমি লিখতে পারবা। আচ্ছা, এরপরে 3 নাম্বারটা একটু দেখো, এ স্কুল লাইব্রেরি, এ স্কুল ম্যাগাজিন। আচ্ছা, এই যে লাইব্রেরির সাথে এই যে স্কুল ম্যাগাজিনের সম্পর্ক আছে, একেবারে সরাসরি সম্পর্ক আছে। তার মানে কি, এইটা শেখা মানে এইটা শেখা, একই কথা। কোনো না কোনো বোর্ডে এই দুইটা আসবেই। বুঝতে পারলাম? খুব কমন একটা প্যারাগ্রাফ। 4 নাম্বারটা দেখো, এ বুক ফেয়ার, মাই ভিজিট টু বুক ফেয়ার। এ বুক ফেয়ার বা মাই ভিজিট টু বুক ফেয়ার একই কথা। আচ্ছা, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এখন কথা হলো, এই যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এইটার সাথে কিন্তু বুক ফেয়ার বা ভিজিট বুক ফেয়ার, এইটার কি সম্পর্ক? হ্যাঁ, তোমাদের প্রশ্ন আসতে পারে। দেখো, এইটার সাথে এটা সম্পর্ক আছে, সম্পর্ক নাই তা না। এখান থেকে অনেকটা অংশ, ঠিক আছে, অর্ধেকেরও বেশি অংশ তুমি এই যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এইখানে তুমি ইউজ করতে পারবা। যেমন 21 ফেব্রুয়ারি, ঠিক আছে, এই যে 21 ফেব্রুয়ারির সাথে আবার এই ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজের একটা সম্পর্ক আছে। মানে ওই যে 21 ফেব্রুয়ারি, ওই সময়ই তো, মানে ওই সময়টা, মানে ওই মাসটাই তোমার কি হয়, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হয়। বুঝতে পারলা? আচ্ছা, আর ওই ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজের একটা সম্পর্ক আছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে কি করবে, এই যে প্রথম 2-1টা লাইন একটু জায়গায় চেঞ্জ করতে হবে, একটু 2-1টা জায়গায় একটু চেঞ্জ করলে সব একই, মানে একটা শেখা মানে এগুলোও পারা। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। শোনো, আমার এই যে ট্রি প্লান্টেশনের উপর যে প্যারাগ্রাফটা আছে, এইটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে বানাইতে হয়, অটোমেটিকলি তোমরা বুঝতে পারবে। 5 নাম্বারটা একটু দেখো, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ঠিক আছে? এইটা আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এটা তো আসেই, কোনো না কোনো বোর্ডে দেখবা দিয়ে দিছে।
ঠিক আছে, ওটা অবশ্যই পড়বা। 6 নম্বরে আমি তোমাদের জন্য যেটা রাখছি ডেঙ্গু ফিভার চিকুনগুনিয়া। ঠিক আছে, বর্তমানে এটা একটা হট টপিক, এটা অনেকেরই দেখবা যে চিকুনগুনিয়া হচ্ছে, ডেঙ্গু হচ্ছে। ঠিক আছে, সো এইটাও আমি রেখে দিলাম। ঠিক আছে, এটাও তোমরা অবশ্যই পড়বা। তাহলে এই 6টা প্যারাগ্রাফ মোস্ট গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা পড়বা, অবশ্যই তোমরা পড়বা। কিভাবে পড়বা, কি কোন টেকনিকে একটা দিয়ে তোমরা এইভাবে 5-7টা লিখতে পারবা, আমি কিন্তু এই যে ট্রি প্লান্টেশন এই প্যারাগ্রাফে কিন্তু আমি কিন্তু দেখাই দিছি, বুঝতে পারবা যে কিভাবে। আর বাকি যেগুলো আছে এগুলো যদি তোমাদের কোনো সমস্যা থাকে না বা বুঝতে যদি অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাই দিও। ঠিক আছে, আমি দরকার পড়লে একটা ক্লাস নিয়ে আসবো। আচ্ছা, এরপরে তোমাদের জন্য আমি কিছু প্যারাগ্রাফ রাখছি। এই যে এইখানে তোমরা একটু লক্ষ্য করো, এই জায়গাটা একটু লক্ষ্য করো। ট্রাফিক জ্যাম, আর্লি রাইজিং, লোড সেটিং, ঠিক আছে, এ রেইনি ডে, তারপর হচ্ছে এটি স্টল। এই যে প্যারাগ্রাফ গুলো একেবারে 6 থেকে তোমরা পড়তেছো, এগুলো আবার আলাদাভাবে বলার কিছু নাই বা পড়ার কিছু নাই, এগুলো তেমন একটা আসে না, দুই একটা বোর্ডে এখান থেকে একটা বা দুইটা, যেমন আর্লি রাইজিং বা লোড সেটিং। লোড সেটিং এটা আসবে না আশা করি এবার আর। ঠিক আছে, এই রেইনি ডে এটা আসতে পারে বা টি স্টল এটাও আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এগুলা কি খুব কম গুরুত্বপূর্ণ? তাহলে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই 6টা, এই 6টা অবশ্যই তোমার পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। এইখান থেকেই তুমি কমন পাবা। ঠিক আছে, আর এইগুলো তো তুমি 6 থেকে পড়তেছো, জাস্ট একটু চোখ বুলাইলা বা একটু দেখলা তাতেই হয়ে যাবে। আচ্ছা, এখন যে জিনিসটা তোমাদের আমি বলবো সেটা হলো যে এই যে প্যারাগ্রাফ গুলো যে তুমি শিখতেছো, যে ট্রি প্লান্টেশন, তারপরে এই যে এই স্কুল লাইব্রেরি, স্কুল ম্যাগাজিন, ঠিক আছে, এই যে এইগুলো শিখতেছো, এইগুলা তুমি বিভিন্ন জায়গায় তুমি ইউজ করতে পারবা। ঠিক আছে, তুমি ইমেলে ইউজ করতে পারবা, লেটারে ইউজ করতে পারবা। ঠিক আছে, আরো বিভিন্ন জায়গায় তুমি ইউজ করতে পারবা, কম্পোজিশনে ইউজ করতে পারবা, ডায়লগে ইউজ করতে পারবা। ঠিক আছে, সব জায়গায় তুমি ইউজ করতে পারবা। বুঝা গেছে? আবার তোমাদের যে কম্পোজিশনের যেগুলো পড়তে বলছি, কম্পোজিশন গুলো পড়লে ওইগুলো আবার তোমরা প্যারাগ্রাফ ইউজ করতে পারবা। বুঝা গেছে? অর্থাৎ একটা আরেক জায়গায়, মানে একটা আরেক জায়গায় ইউজ করাটা তোমার একটু শিখতে হবে, এই চালাকিটা তোমার একটু শিখতে হবে। ঠিক আছে, স্টুডেন্ট লাইফে বোকা হইলে হবে না, একটু চালাক হইতে হবে। আমরা একটা আরেক জায়গায় ইউজ করব, আবার ওইটা এই জায়গায় ইউজ করব। অর্থাৎ প্যারাগ্রাফ আমরা ইমেলে ইউজ করব, ঠিক আছে, অথবা আমরা কম্পোজিশন প্যারাগ্রাফ ইউজ করব, আবার প্যারাগ্রাফ আবার কম্পোজিশন ইউজ করব। মোট কথা হলো ইউজ করাটা তোমার শিখতে হবে, একটা আরেক মানে একটা আরেকটা জায়গায় ইউজ করাটা তোমার শিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, সো আমার সাথে তোমরা যদি প্র্যাকটিস করো দেখবা হয়ে যাবে। ঠিক আছে, সো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।